আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সাবাইডি থেকে আমি শাহাদাত শুক্লা আবার আপনাদের সামনে হাজির হয়েছি যথারীতি এমএস ওয়ার্ডের একটি টিউটোরিয়াল নিয়ে। তো মাইক্রোসফট ওয়ার্ডের আজকে আমরা শিখবো ইনসার্ট মেনুর চার্ট। শিক্ষার্থীবৃন্দ দেখুন, এটি হচ্ছে ইনসার্ট মেনু, আর ইনসার্ট মেনুর আজকে আমরা এই অপশনটি চার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কারণ ইতিপূর্বে আমরা এই অপশনগুলো নিয়ে আলোচনা করেছি এবং আজ আমরা এই চার্ট নিয়ে আলোচনা করব। তো চলুন দেখা যাক চার্টের মধ্যে কি আছে। আমি যদি কার্সরটিকে একটি ব্ল্যাঙ্ক জায়গায় রাখি, পেজের রেখে এখানে আমি চার্টে ক্লিক করলাম, এখানে অনেকগুলো চার্টের ক্যাটাগরি দেওয়া আছে, টাইপ দেওয়া আছে, বিভিন্ন টাইপের চার্ট আছে, যেমন কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট ইত্যাদি। এবং এই চার্টগুলো আপনি যদি কলাম চার্টে ক্লিক করেন, দেখুন একেবারে সর্বাধিক উপরে, সবার উপরে এখানে এই কলাম নামে যে অপশনগুলোর আন্ডারে এইগুলো সবগুলো কিন্তু কলাম চার্ট। এরপর যদি লাইন চার্টে ক্লিক করেন, আপনি লাইন চার্টে ক্লিক করলে এখানে দেখুন লাইন চার্ট আসছে। তারপর পাই চার্ট, এই পাই চার্টের আন্ডারে এগুলো আছে, বার চার্টের আন্ডারে এইগুলো আছে, এভাবে বিভিন্ন ধরনের চার্ট এখানে রয়েছে। তো আমরা যে কোনো একটি চার্ট করলে আসলে বাকি সবগুলো চার্ট করতে পারবো, খুব বেশি আহামরি কোনো পার্থক্য নেই। মোটামুটি ভাবে সবগুলো চার্ট তৈরির নিয়ম প্রায় একই। আপনার কাছে যে ডাটাগুলো থাকবে চার্ট তৈরি করার জন্য, সেই ডাটাগুলো সঠিকভাবে ইনসার্ট করে দিতে পারলে, ইনপুট করে দিতে পারলেই আপনার চার্টটি অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তো চলুন দেখা যাক একটি চার্ট আমরা তৈরি করি। তো আমি 3D স্টার্টে ক্লাস স্টার্ট করলাম, এটির মধ্যে ক্লিক করলাম। আপনারা যে কোনোটিই নিতে পারেন এখান থেকে। তো আমি এটা নিচ্ছি আপাতত একটি দেখানোর জন্য, যেন আমি ওকে ক্লিক করে দিলাম। দেখুন শিক্ষার্থীবৃন্দ, ওকে ক্লিক করার সাথে সাথে আমার মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টটি একটু রিস্টোর্ড হয়ে গিয়েছে এবং পাশাপাশি এক্সেলের আরেকটি ডকুমেন্ট কিন্তু ওপেন হয়েছে এবং এক্সেলের এই ডকুমেন্টটিও রিস্টোর্ড অবস্থায় আছে। তো এখন এইখানে আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে একটি রেডি একটা চার্ট দেখতে পাচ্ছি। এই চার্টটি আসলে তৈরি হয়েছে আমাদের এইখানে, এই যে মাইক্রোসফট এক্সেলে আমাদের যেই ডাটাগুলো দেওয়া আছে, এই যে এই ডাটাগুলো অনুসারে এইখানে কিন্তু আমার একটি চার্ট তৈরি হয়েছে। তো ধরে নিলাম যে আমরা একটি আদমশুমারির চার্ট করছি, তাহলে আমি এইখানে জাস্ট ইয়ার দিয়ে দিলাম, বছর। এখানে আমি লিখলাম 1972, পাশের ঘরে লিখলাম 1982, তারপরে লিখলাম 1992, এরপরে লিখলাম, দেখুন এখানে কিন্তু আমার তিনটি ঘর, এই তিনটি কলামে আমি ডাটা দিতে পারলাম। এরপরে কিন্তু আর এখানে আমার এটাকে সিলেক্টেড অবস্থায় নাই, কিন্তু আমি যদি এখানে ক্লিক করে এখানে যদি 2002 এই অপশনটিও আমি দিয়ে দিই, আবার যদি এখানে দিয়ে দিলাম 2012, তাহলেও কিন্তু এখানে আমাদের এটি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা এখানে দিতে পারি। তো এখানে ধরেন আমি দিয়ে দিলাম ম্যান, দেন এখানে দিয়ে দিলাম কিডস, ম্যান, ওমেন, কিডস। ধরে নিলাম আমাদের তিন ধরনের ক্যাটাগরি। আমি এই রোটি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখন আমি এইখানে যদি আমার ডাটাগুলো দিয়ে দিই, আমরা ক্রোর হিসেবে, কোটি হিসেবে যদি ডাটাগুলো দিই, ধরে নিলাম যে সংখ্যাটি দিলাম সেটা কোটি, ধরেন 7.5 কোটি, 10 কোটি, 20 কোটি এরকম ছিল, আমি ধরে নিলাম 3.5। দেন ওমেন আমি ধরে নিলাম যে হয়তো বা ধরেন 4 কোটি থাকে, আমি 4 কোটির মধ্যে ধরেন আড়াই কোটি থাকলো, 2.5। আর এখানে দিয়ে দিলাম 1.5, 1.5 কোটি হয়তো শিশু ছিল। এইভাবে করে আমি একটা চার্ট তৈরি করলাম। এবার এখান থেকে আমরা এখানে ধরেন এটা 10 বছর পরে 1982 সালে 3.5 কোটি এসে ধরে নিলাম যে এখানে 4.5 কোটি হয়েছে, 4.5। আর এটা ধরে নিলাম যে 3 হয়েছে, 3 crore। আর এটা হয়তো বা 1.80 থাকলো। দেন এখানে আমি দিলাম 4.8। হ্যাঁ, এই বছর একটু কম হলো 1992-তে। দেন এইখানে দিলাম হচ্ছে 3.5। আর এইখানে দিলাম 2.5। এইভাবে করে আমরা আমাদের আদমশুমারিটি তথ্যগুলো এখানে আমরা ইনপুট করে দিচ্ছি। এবার এখানে ধরেন আমি দিলাম 5 crore, এটাই দিলাম হচ্ছে 3.8, এটাই দিলাম হচ্ছে 2.8। এগুলো সবই আমরা কোটিতে রিপ্রেজেন্ট করছি, কোটি, ক্রোরে, এটা আপনি উপরে লিখে দিতে পারেন। দেন এই আপনি অন্য কিছু লিখে দিতে পারেন। দেন এইখানে আমি আবার দিলাম ধরেন 5.5।
3.5, এখানে দিলাম 4.2, এখানে দিলাম 3.5। তো এই ছিল আমাদের ডাটাগুলো, আমরা ডাটাগুলো ইনসার্ট করলাম। দেখেন প্রিয় শিক্ষার্থী, কিন্তু সাথে সাথেই কিন্তু আমাদের কলামগুলো পরিবর্তিত হয়ে গিয়েছে এবং এইখানে আমাদের চার্টটি একটি সুন্দর গ্রাফিক্যালি একটি তথ্য রিপ্রেজেন্ট করছে। আমি এবার যদি এটা আমার হয়ে যায়, এটা কিন্তু আমি এক্সেলের এইটা আমি ক্লোজ করে দিতে পারি। অত্যন্ত চমৎকার একটি চার্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখানে এটা হচ্ছে ছেলে মানুষ, পুরুষদের জন্য, এটা হচ্ছে নারীদের জন্য, এটা শিশুদের জন্য। যথারীতি এইভাবে আমাদের চার্টগুলো তৈরি হয়েছে, আমাদের তথ্যগুলো দেখা যাচ্ছে। তো এখন আসুন যে আমরা এই চার্টটি যে আমরা তৈরি করলাম, এটার মধ্যে কোনটার কি নাম, কোনগুলো আমরা কিভাবে কি, এগুলো আমাদের চার্টটার সাথে একটু পরিচিত হই। জেনারেলি একটা চার্টে দুইটা অক্ষ থেকে থাকে। অক্ষ মানে এক্সিস, ইংলিশে বলে এক্সিস। আমরা জ্যামিতিতে যখন স্কুল কলেজে আমরা যখন জ্যামিতি পড়েছি, সেখানে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ পড়েছি। এই যে এটাকে যদি আমরা বলি, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বা ওয়াই এক্সিস। এভাবে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আমাদের ডাটাগুলো যাচ্ছে। তো আমরা এখানে সেগুলো দেখলাম, ডাটাগুলো ইনপুট করার পর পরে এরকম একটি গ্রাফিক্যাল চার্ট তৈরি হয়েছে। এবং এইখানে দেখেন আমার এই যে রো ওয়াইজ যে আমার ফিল্ড গুলো ছিল, হ্যাঁ, যে কত সাল কোনটা, সেখানে কিন্তু কালার দিয়ে বোঝাচ্ছে যে 1972 সাল মানে হচ্ছে এই কালারটি। তাহলে 1972 সালে এই কালার, এটা হচ্ছে পুরুষের জন্য, এটা হচ্ছে নারীর জন্য, এটা হচ্ছে শিশুদের জন্য। এইভাবে 1972 সাল যেখানে আছে সেখানে এই কালারটি শো করছে। রেড কালারটি 1982 সালের জন্য, এই যে 1982, সরি এটা হচ্ছে 1972, হ্যাঁ, এটা হচ্ছে 1982, এটা 1992, এটা হচ্ছে 2002, এটা 2012। এইভাবে করে আমার কালার গুলো দিয়ে এখানে আমার যে সুন্দর চমৎকার গ্রাফিক্যাল চার্ট তৈরি হয়েছে। তো এইটার উপরে যদি আমরা, এগুলোর উপরে যদি আমরা মাউসটা নিয়ে যাই, তাহলে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে লিজেন্ড এন্ট্রি, সিরিজ লিজেন্ড, এগুলোকে লিজেন্ড বলা হচ্ছে। এই লিজেন্ড গুলোতে আমি কিন্তু ক্লিক করে এটাকে চাইলে আমি বড় ছোট করে দিতে পারি, উপরে নিচে করতে পারি। আমি ডিজাইনে কিন্তু যে কোনো ধরনের পরিবর্তন এখান থেকে আনতে পারি। এটাকেও আমি আরো বড় করতে পারি, এইভাবে আমরা বড় করতে পারি। তারপরে এই কর্নার থেকে আমরা এটাকে ছোট করে নিয়ে আসতে পারি, ছবির মতোই অনেকটা। আর এটা দেখেন, এই যে আমাদের এটা ভেঙে গেল ছোট করাতে, আমি একটু এদিকে টেনে দিচ্ছি, এটাকে আরো লিজেন্ডটাকে একটু ছোট করে নিয়ে আসলাম। এইভাবে করে আমরা ছোট বড় করতে পারি। তারপর এইখানে যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে এক্স এক্সিস, এটাকে প্লট এরিয়া বলা হচ্ছে। এই প্লট এরিয়ার এই ডাটাগুলো যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখুন আমি মাউসটি নিয়ে গেলে এক ধরনের পরিবর্তন আসছে। তার মানে এটাকে আপনি চাইলে মুভ করতে পারবেন। এইভাবে করে আমরা এটার মধ্যেও এটাকে ছোট বড় করতে পারি, এটার মধ্যেও আমরা এটাকে ছোট বড় করতে পারি। এবার এটাকে ধরে আমরা এখান থেকে বসিয়ে দিলাম। তো এইভাবে আমরা যে কোনো চার্ট পরিবর্তন করতে পারি। এবার দেখেন এই যে আমার এই যে পিছনে যে দাগগুলো, এগুলোকে বলা হচ্ছে গ্রিড লাইনস। তো এগুলো মেজর গ্রিড লাইনস। এই গ্রিড লাইন গুলো আমার অবস্থান পরিবর্তন করে দিচ্ছে। আমি যদি চাই যে আমি গ্রিড লাইন রাখবো না, তাহলে আমি এখান থেকে ডিলিট দিয়ে দিতে পারি, তাহলে আমার গ্রিড লাইনটা ডিলিট হয়ে গেল। আমি আন্ডু করলে আবার এটা চলে আসবে। যাই হোক, আমি এটাকে ডিলিট করছি না। দেন এই যে বারগুলো দেখা যাচ্ছে, এগুলোকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ইভেন আমরা যদি চাই পুরো ডিজাইনটিকে এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে চাইলে ডিজাইনগুলোকে কালার পরিবর্তন করতে পারি। এই যে উপরে আমাদের ফর্মের ডিজাইন ভিউতে, মেনুতে যদি যাই এখান থেকে, অথবা ধরেন আপনি বাইরে ক্লিক করলেন, আপনি ডিজাইন মেনুটি নিয়ে, তাহলে আমি এখানে ক্লিক করলে যদি এটা না আসে এখন এই অবস্থায়, দেখুন শিক্ষার্থীবৃন্দ, এটা যদি এই অবস্থায় এটা না আসে, তাহলে আমরা কি করতে পারি, এটাকে ডাবল ক্লিক করে দিতে পারি। ডাবল ক্লিক করলেই কিন্তু আমার বিভিন্ন অপশনগুলো চলে আসবে। আমি ক্লিক করে এটা কালারটা সবকিছু চেঞ্জ করে ফেলতে পারি। এবং এর ভেতরে আরো অসংখ্য টেমপ্লেট দেওয়া আছে, আপনি যেটা খুশি এটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো শিক্ষার্থীবৃন্দ দেখুন, এইখান থেকে আমরা এই চার্ট টাইপ পরিবর্তন করতে পারি, যেটা আমরা আগে করেছি। এখান থেকে যদি আমি মনে করি এই সিলিন্ডারটি নিব, তাহলে এটা নিলাম, আমার এটার সাথে সাথে কিন্তু সিলিন্ডার গুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে সেভ এস টেমপ্লেট, আমি এটাকে যদি টেমপ্লেট আকারে সেভ করতে চাই, তাহলে এখান থেকে সেভ করে দিতে পারি। সেভ করে দিয়ে আমি একটি নাম দিলাম চার্ট 1, এটা কিন্তু টেমপ্লেট আকারে সেভ হয়ে গিয়েছে, টেমপ্লেট হিসেবে সেভ হয়ে গেছে। এইটি ঠিক এই ডাটাটা আমি পরবর্তীতে টেমপ্লেট হিসেবে পাওয়া যেতে পারে। তো যাই হোক, এরপরে আছে সিলেক্ট ডাটা। আমি যদি ডাটাগুলোকে সিলেক্ট করতে চাই, তাহলে আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এই যে দেখেন উপরে এখান থেকে ডাটাগুলো সিলেক্ট হয়ে গিয়েছে, ম্যান, ওমেন, কিডস, এগুলো এই যে, এবং আমার এখানে তথ্যগুলো দেখাচ্ছে। তো যাই হোক, আমরা আপাতত সিলেক্ট করতে চাচ্ছি না, এটাকে কেটে দিলাম। এরপরে এখানে আছে এডিট ডাটা। আমি যদি এই যে আমার যে চার্টটি তৈরি, এই ডাটাটি যদি দেখা গেল কোথাও আমার 1972 নামে 71 থেকে শুরু করতে চাই,
আমি হয়তো 1971 সালটি না লিখে 72 লিখেছি, এখন আমার ডাটাটি পরিবর্তন করা দরকার। তাহলে আমরা এখান থেকে এডিট ডাটাতে ক্লিক করলে আমার এই যে ডাটা টেবিলটি আবার চলে এসেছে স্প্রেডশিটটি, আমি এখানে 1971 লিখে দিতে পারি, 1971। এইভাবে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। তাহলে এইভাবে এডিট ডাটা থেকে আমরা ডাটাগুলো চেঞ্জ করতে পারি। তারপরে এখানে আছে চার্ট লেআউটস, এখানে চার্টের অনেক লেআউট আছে, যেটা এখানেও দেওয়া আছে, এখানেও শো করতেছে। এখানে আছে চার্টের ডিজাইন, দেখুন এখানে যদি আমরা নিয়ে যাই, এখানে রো বা থ্রি এইভাবে দেওয়া আছে, চার্ট স্টাইল আছে, এখানে চার্ট লেআউট আছে। আমি যদি লেআউটটা চেঞ্জ করি, দেখুন আমি ধরেন এইটি ক্লিক করে দিলাম, লেআউটটা চেঞ্জ হয়ে গেল, এবং এইখান থেকে আমি যে কোনোটা ক্লিক করে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা একটি চার্ট তৈরি করতে পারি এবং চার্টের ধরনটিও আমরা চেঞ্জ করতে পারি। ধরেন আমরা এখান থেকে চার্টের ধরেন এখানে যে আমরা একটি পাই চার্ট নিতে চাই, আসলে বার চার্ট না বা লাইন চার্ট না, আমি এখান থেকে পাই চার্ট ক্লিক করলাম, পাই চার্ট ক্লিক করে 3D যেটা আছে এটা আমার পছন্দ হলো, আমি নিলাম। এই যে এইভাবে 1971 সালের ডাটাগুলো এখানে শো করছে। তো আসলে এক একটি চার্ট এক এক কাজের জন্য উপযুক্ত। যারা চার্ট নিয়ে কাজ করেন তারা জানবেন, এবং যারা না জানেন তারাও একটু জানার চেষ্টা করবেন বিভিন্ন ভাবে। এখন আপনার যে কাজটি করতেছেন সেই কাজটির জন্য কোন ধরনের চার্ট বেটার সেটা জেনে তারপর এখানে কাজ করবেন, তাহলে আপনি সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি আমি আন্ডু করি, দেখা যাক এখানে এই আসছে। আমি যদি কোনো লেভেল এখানে যোগ করতে চাই, লেভেলও কিন্তু আমরা যোগ করতে পারবো। হ্যাঁ, বিভিন্ন ধরনের ডিজাইনগুলো পরিবর্তন করা যাবে, লেভেলগুলোকে পরিবর্তন করা যাবে। তো সেগুলোর জন্য আমাকে এডিট করতে হবে। আমি যদি রাইট বাটন দিয়ে এখানে দেখেন ইনসার্ট ক্যাপশন, আমি একটি ক্যাপশন দিতে চাই, তাহলে আমি এখানে ক্যাপশন লিখলাম যে আদমশুমারি, সরি ক্যাপশনটি কাটছে না, যদি ফিগার 1 আছে, তাহলে লেভেল, এই যে লেভেলে আমি এখান থেকে টেবিল আছে, টেবিল দিয়ে দিতে পারি, ইকুয়েশন দিতে পারি। তারপরে পজিশন, এটা অ্যাবভ সিলেক্টেড আইটেম, বিলো সিলেক্টেড আইটেম দিয়ে দিলাম। এইভাবে এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমি আপাতত এটা ক্যান্সেল দিচ্ছি, কারণ এগুলো আমি চেঞ্জ করতে চাই না। এরপর আমি যদি এখান থেকে রাইট বাটন দিই, দেখুন এখানে আর অনেকগুলো অপশন রয়েছে, চেঞ্জ চার্ট টাইপ, আমি এখান থেকে চার্ট টাইপ চেঞ্জ করতে পারবো, আবার এখান থেকেও পারবো। দেন এখান থেকে রাইট বাটন দিয়ে আমি এখান থেকে, শিক্ষার্থীবৃন্দ আশা করছি আপনারা বুঝতে পারছেন, চেঞ্জ চার্ট টাইপ দিয়ে চেঞ্জ করতে পারি। এডিট ডাটা এখান থেকে এডিট করা যেতে পারে, 3D রোটেশন হতে পারে, হ্যাঁ, র্যাপ টেক্সট হতে পারে, অনেক ধরনের কাজ এখানে আছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং মনে হয় যে আপনার এবং আরো অনেকের উপকারে আসতে পারে, তাহলে আপনারা এটাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন। আর যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড খুব ভালোভাবে শিখতে চান, তাহলে প্লেলিস্ট থেকে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখতে পারবেন। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।